যেমন নগরে নগরে ডগরে ডগরে পুটলি বেঁধে বস্তা ঘাড়ে করে গাধা দেখেছেন? গাধাতে কি করে? বোঝা বহায়। গাধার কোনো লাভ হয়? গাধার কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। অনুরূপ ভাবে কিছু নতুন গাধা তৈরি হয়েছে, মাথায় বস্তা নিয়ে ঘাড়ে ঝোলা নিয়ে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে আপনার নগরে নগরে শহরে শহরে কিসের শিক্ষা দিবে? কলেমার শিক্ষা দিতে যাবে। ওগুলাকে কি বলে আপনার দিকে? আরে তাবলীগি জামাত, নাম শুনেননি? আরে তাবলীগি জামাত, এদের উদ্দেশ্য কি কলেমা শিখাবে। আপনাদের এলাকায় কেউ কলমা জানে না? জানে? জানে? তাহলে ওদের আসা কোনো লাভ আছে এখানে? তাহলে যেই এলাকাতে কোনো একজন ব্যক্তি কলমা জানে না, সেখানে যাও দরকার নাকি? ওখানে তারা যাবে না। যাবে কোথায়? সীতামারিতে আসবে, ওই আপনার সিধরে আসবে, রাজগ্রামে আসবে, এইরকম যেখানে যেখানে মানুষ কলমা জানে সেখানে যাবে। সেই গ্রামে মনে হয় কেউ কলমা পড়নেওয়ালা নাই। তোমরাই আসো বাপের বেটা, কলমা শিখাতে আছো। বিরাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আপনাকে বলতে আমি এটা চাই যে নবীর মুহাব্বত তাদের অন্তরে নাই, নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই। নবীকে মানার নাম হলো ঈমান। কি বললাম? নবীকে মানার নাম ঈমান। নবীকে বাদ রেখে একই সাজদাতে, একই রাস্তাতে দাঁড়িয়ে, এক ইবাদতে তাহাজ্জুদ পড়ে যদি কপালে এত বড় ঘটা ফেলিয়ে দেয়, তাও তার তাহাজ্জুদ বেকার হবে যতক্ষণ পর্যন্ত নবীকে না মানবে। তাহলে বিরাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানার পরে যদি নামাজ আদায় করে আল্লাহর দরবারে কবুল হবে। নবীকে মানার পরে কোরআন তিলাওয়াত করে আল্লাহর দরবারে কবুল হবে। নবীকে মানার পরে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে। নবীকে মানার পরে হজ করলে আল্লাহর দরবারে কবুল হবে। এক কথায় নবীকে মানার পরে যত ইবাদত করবে আল্লাহর দরবারে কবুল হবে। আর নবীকে অস্বীকার করে যদি ইবাদত করে সব তার বেকার।